জোড়া ঘূর্ণাবর্ত দক্ষিণ মায়ানমার উপকূল এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একসঙ্গে মিশেছে। এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায়। নিম্নচাপ প্রাথমিকভাবে পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগোবে। দক্ষিণবঙ্গে সোমবার 23 সেপ্টেম্বর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। কোন কোন জায়গায় বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে? বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়। মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জায়গায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। বুধবার 25 সেপ্টেম্বর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বাঁকুড়া এবং মুর্শিদাবাদ জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ এই সমস্ত জায়গায়। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে, তবে সেখানে কিন্তু বৃষ্টি হবে বিক্ষিপ্তভাবে। এবার আসি উত্তরবঙ্গের কথায়। উত্তরবঙ্গে সোমবার দার্জিলিং সহ মালদাহ সমস্ত জায়গাতেই কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস জারি ছিল এবং সেই মতো বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে। মঙ্গলবার উত্তরবঙ্গের সমস্ত জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিংয়ের পার্বত্য এলাকায়। বুধবার সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর ও মালদাহ জেলাতে। বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5 জেলাতে। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে। শুক্রবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই সমস্ত জায়গায়। দার্জিলিংয়ে গরম এবং অস্বস্তিকর আবহাওয়া কিন্তু মঙ্গলবার থেকে কিছুটা হলেও কমবে। সোমবার দেখা গিয়েছিল যে সেই আবহাওয়ার পারদ একেবারে প্রায় 44 ডিগ্রির কাছাকাছি পৌঁছে গিয়েছিল। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং মেঘলা আবহাওয়ার কারণে কিন্তু গরম এবং অস্বস্তি কিছুটা কমবে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। প্রসঙ্গত, দেশ থেকে বর্ষা বিদায় পর্ব শুরু হয়েছে সোমবার থেকেই। রাজস্থান এবং গুজরাটের কিছু এলাকায় মৌসুমি বায়ু বিদায় নিয়েছে। 17 সেপ্টেম্বর মৌসুমি বায়ু বিদায় পর্ব শুরু হয়। নির্ধারিত সময়ের থেকে 6 দিন পর শুরু হয়েছে বর্ষা বিদায় পর্ব। এই নিয়ে আবহাওয়াবিদ সোমনাথ দত্ত কি বলছেন শোনাবো আপনাদের। দুটো চক্রবাত ঘূর্ণাবর্ত, একটা ছিল আপনার পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের উপরে এবং আরেকটা ছিল আপনার সাউথ কোস্টাল মায়ানমারে। আজকে এই কী হয়েছে না, এই দুটো চক্রবাত ঘূর্ণাবর্তই মার্জ হয়ে গেছে। মার্জ হয়ে গিয়ে আজকে আমাদের একটাই চক্রবাত ঘূর্ণাবর্ত আছে, ওই দুটো মার্জ হয়ে গিয়ে, এবং সেই চক্রবাত ঘূর্ণাবর্তটি আজকে আপনার আছে আপনার মধ্য সেন্ট্রাল বে অফ বেঙ্গল, দ্যাট ইজ মধ্য বঙ্গোপসাগরে রয়েছে। এবং এই চক্রবাত ঘূর্ণাবর্তটি আপনার সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এবং উচ্চতার সাথে সাথে দক্ষিণ পশ্চিম দিকে এটা ঝুঁকছেও। আর এর ইনফ্লুয়েন্সে মানে এর প্রভাব, এই যে চক্রবাত ঘূর্ণাবর্তটির প্রভাবে খুব সম্ভবত আগামী 24 ঘন্টাতে একটি নিম্নচাপ ক্ষেত্র তৈরি হতে পারে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং তার পার্শ্ববর্তী এরিয়াতে। ঠিক আছে। আর দ্বিতীয় খবর হচ্ছে যে সাউথ ওয়েস্ট মনসুন আমাদের ভারতবর্ষ থেকে বিদায় নেবার প্রক্রিয়া শুরু করে দিয়েছে। সাউথ ওয়েস্ট মনসুন আমরা যেমনটি আগে আন্দাজ করেছিলাম ঠিক সেরকমই হচ্ছে। আজকে পশ্চিম রাজস্থান থেকে এবং পার্শ্ববর্তী কচ্ছ এরিয়া থেকে সাউথ ওয়েস্ট মনসুন উইথড্র করে গেছে। আর নর্মাল ডেটটা হচ্ছে 17 সেপ্টেম্বর, আজকে উইথড্র করে গেছে। এবং উইথড্রলের জন্য যা যা কন্ডিশনগুলো স্যাটিসফাই করা দরকার সেগুলো সবই স্যাটিসফাই করেছে। যেমন একটি হচ্ছে
গত 5 দিনে পরপর 5 দিনে কোনো বৃষ্টিপাত ওখানে হওয়ার কথা না, ওনা হয়নি। এবং আর একটা যেটা, সেটা হচ্ছে একটা অ্যান্টিসাইক্লোন থাকার কথা ভূপৃষ্ঠ এই সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার উপরে, সেটাও দেখা গেছে। তো বেসড অন অল দিস থিং অ্যাকচুয়ালি আমাদের ডিপার্টমেন্ট ডিক্লেয়ার করেছে সাউথ ওয়েস্ট মনসুন হ্যাজ উইথড্রন ফ্রম ওয়েস্ট রাজস্থান অ্যান্ড কচ্ছ। ঠিক আছে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আমাদের পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতেই কিছু জায়গায় আশা করছি। হ্যাঁ, এক্সেপ্ট ব্যতিক্রম হচ্ছে আপনার কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, সেখানে আরও কম, মানে ওটা আপনার 1-2 জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এবং তার সাথে সাথে পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলাতে বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে এবং কিছু ঝোড়ো হাওয়ার হওয়ার সম্ভাবনা আছে 1-2 জায়গাতে বিক্ষিপ্তভাবে। সেগুলি হলো ঝাড়গ্রাম, মেদিনীপুরে বজ্রবিদ্যুতের সাথে সাথে কিন্তু ঝোড়ো হাওয়া থাকারও সম্ভাবনা আছে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টাতে। 24 পরগনা, ওখানেও বজ্রবিদ্যুতের সাথে সাথে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা আছে। বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় হাওড়ায়, হুগলিতে, কলকাতাতে, পূর্ব বর্ধমানে, মালদাতে, তারপরে আপনার উত্তর দিনাজপুরে এবং দার্জিলিংয়ে। আগামীকাল আমরা হালকা এবং মাঝারি বৃষ্টিপাত আশা করছি পশ্চিমবঙ্গের সব জেলাগুলিরই অনেক জায়গাতে আশা করছি, মানে যেটাকে আমরা ইংরেজিতে আমাদের ল্যাঙ্গুয়েজে বলি ওয়াইড স্প্রেড লাইট টু মডারেট রেনফল। তার সাথে সাথে আপনার বেশ কিছু জেলায় 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে আমরা বজ্রবিদ্যুৎও আশা করছি হওয়ার সম্ভাবনা আছে। সেগুলি হলো 24 পরগনা, কলকাতা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মালদা, উত্তর দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার। আর তার সাথে সাথে আপনার দার্জিলিংয়ে 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিরও সম্ভাবনা আছে এবং সেখানে আমরা হলুদ সতর্কবার্তাও দিয়েছি। দক্ষিণবঙ্গের অনেক জায়গাতে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের অধিকাংশ জায়গাতে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং তার সাথে সাথে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার এই জেলাগুলিতে 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণেরও সম্ভাবনা আছে এবং সেখানে হলুদ সতর্কবার্তাও দেওয়া হয়েছে। 28 তারিখে আপনার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই 5টি জেলার বেশিরভাগ স্থানে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।